ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন, আজকে আমি চলে গেছি বোলপুর শান্তিনিকেতনে। কলকাতা থেকে মাত্র ২ ঘন্টায় কত সহজে, কম পয়সায় হাওড়া বা শিয়ালদা থেকে সহজে শান্তিনিকেতন পৌঁছানো যায়, সেটাই ভিডিওতে আমি বলেছি। শান্তিনিকেতন বাঙালির একটা পছন্দের জায়গা, যেখানে রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত অনেক স্থান রয়েছে। এছাড়া ২টো স্টেশন পরেই তারাপীঠ রয়েছে। তাছাড়াও বেশ কয়েকটা আশপাশের বীরভূম জেলার পর্যটন স্থানও রয়েছে। তো আজকের ভিডিওতে আমি শান্তিনিকেতন কত সহজে পৌঁছানো যায় সেটাই বলেছি। দেখতে থাকুন পুরো ভিডিওটা। শান্তিনিকেতন তার জন্য সকাল 7:15-তে চলে এসেছি এখান থেকে শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটা ধরার জন্য। এটা দক্ষিণেশ্বরে দাঁড়ায় শিয়ালদার পর, দেন তারপর বর্ধমান, তারপর শান্তিনিকেতন বোলপুর। তো এটা সবথেকে ইজিয়েস্ট রাস্তা, মানে বিকজ শান্তিনিকেতন যাওয়ার অনেক ট্রেন আছে, এরপরেও বেশ কয়েকটা ট্রেন রয়েছে, বাট আমি এই ট্রেনটাই প্রেফার করি বিকজ এটা আমার বাড়ির একদম কাছে। আমাকে না যেতে হচ্ছে শিয়ালদা, না যেতে হচ্ছে হাওড়া, না ব্যান্ডেল। তো এটা অনেক ইজি। এখান থেকে ধরলে একেবারে স্ট্রেট বর্ধমান, দেন তারপর বোলপুর শান্তিনিকেতন। মাঝখানে কোথাও দাঁড়াচ্ছে না, খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আর শীতের সকাল ঠিকই, তবে এখন মোটামুটি ভালোই লোক আছে স্টেশনে। দেখতেই পাচ্ছেন স্টেশনে ভালো লোক আছে। এখন ডানকুনি শিয়ালদা এসে দাঁড়িয়েছে, এটা ডানকুনি যাচ্ছে। এরপরেই আসবে শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এটা সপ্তাহে 3 দিন চলে, আর 3 দিন আছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। পৌষ সংক্রান্তির সকালে গেছিলাম জয়দেবের মেলাতে বীরভূমের। তো সেই জন্যই আমি দক্ষিণেশ্বর থেকে এই ট্রেনটি ধরেছিলাম। তো খুব সহজেই বছরের যে কোনো সময় তারাপীঠ যেতে হলে বা বক্রেশ্বর অথবা অন্যান্য জায়গায়, বক্রেশ্বরের ক্ষেত্রে অবশ্য দুবরাজপুর নামতে হবে। এছাড়া বাকি যে কোনো জায়গায় যেতে হলে নলহাটেশ্বরী অথবা কঙ্কালের তলা, এগুলোতে যেতে গেলে আপনার সুবিধাজনক স্টেশন হচ্ছে তারাপীঠ অথবা রামপুরহাট। সেক্ষেত্রে এই ট্রেনটিতে করে গেলেই সুবিধে এবং সময় খুব কম লাগে। ভাড়া পড়ে জেনারেল ক্লাসে ৭০ টাকা। যেহেতু আমি জেনারেলে গেছিলাম, কেন দেনান্দের এখান থেকে ট্রেনে করে চলে গেছিলাম বোলপুর শান্তিনিকেতন। এছাড়া কেউ যদি রিজার্ভেশনে যেতে চান তাহলে তার ভাড়া পড়বে ১১০ টাকা। তো এই ট্রেনটিতে মোট ৪টি জেনারেল ক্লাস থাকে, সামনে ২টো পেছনে ২টো। তো খুব একটা প্রবলেম হয় না, আরামে চলে যাওয়া যায় এবং ফেরার ক্ষেত্রে আরও সুবিধে যে ওখান থেকে আমি বসার সিট একেবারে পেয়ে যাই। তো এই ট্রেনটাতে করে আপনারা যে কেউ একদিনের জন্য যারা তারাপীঠ যেতে চাইছেন তারা এই ট্রেনে করে চলে যেতে পারেন। একটা সময় দেখা গেল ডানকুনির পর ট্রেনের স্পিড উঠে গেছে প্রায় ১১০-এর কাছাকাছি এবং খুব ঝড়ের গতিতে ট্রেন চলেছে এবং বর্ধমানে গিয়ে বেশ কয়েকটা সময় দাঁড়ায় ট্রেনটি। বলে রাখা ভালো যে এই ট্রেনটি ছাড়াও যারা শান্তিনিকেতন বা বোলপুর যেতে চাইছেন শিয়ালদা থেকে, তারা অবশ্যই মা তারা এক্সপ্রেসে ধরতে পারেন, যেটা শিয়ালদা থেকে ছাড়ে অ্যারাউন্ড ৭টা ২০ নাগাদ। আর এরপর নৈহাটিতে দাঁড়ায় ৮টা বাজে ১০, তারপর